শাফায়াত করবে না। এইবার শোনেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য দুই ব্যক্তি সুপারিশ করবে। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? এই ব্যক্তির নাম কিন্তু মানুষ নয়। কি নয়? জোরে বলেন, কি নয়? মানুষ নয়। ব্যক্তি দুইটা হলো, এক নাম্বার রোজা, দ্বিতীয় নাম্বার হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। আল্লাহর নবীজি বলেছেন, রোজাদার ব্যক্তি সারাদিন এত পরিমাণ তৃষ্ণা লেগেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, রোজাদার ব্যক্তি রাজা বাজারে ব্যবসা করার জন্য গেছে, রোজাদার ব্যক্তি বগুড়া শহরে ব্যবসা করার জন্য গেছে, রোজাদার ব্যক্তি ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা চালক দিন মজুরি রোজা রেখেছে। এত তীব্র রোদ উঠেছে, কলিজাটা মনে হয় শুকায়া যাইতেছে, পানি 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 পানি, শুধু মনে হয় একটু পানি ঢুকালেই অনেক শান্তি। ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথা অনুসরণ করেছে রে বুজুর্গ ভাই। আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করেছে, আল্লাহর জান্নাতের কথা স্মরণ করেছে, কলিজাটা পানির জন্য ছিঁড়ে যায়। এরপরও বান্দা রোজা ভাঙতে রাজি নয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী যে বলেছেন, এমন ব্যক্তির জন্য আসিয়াম, রোজা, রমজান মাসের রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাহান্নামের ফয়সালা দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে, আসিয়াম, রমজান মাসের এই রোজা আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা বলবে, আল্লাহ কাকে জাহান্নামে দিতেছেন? এই বান্দাকে সারাদিন পানাহারে আমি রেখেছি, বিবিদের সঙ্গে সঙ্গম করার জন্য ইচ্ছা ছিল, মেলামেশা করার জন্য ইচ্ছা ছিল, আমি রোজা তাদেরকে খাইতেও দেই নাই, স্ত্রীদের কাছেও যাইতে দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তারা তো আপনার ভয়ে সারাদিন না খেয়েছিল, সারাদিন কষ্ট করেছিল। সুতরাং আজকে এই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার কোরআনে কারীম বলবে, আল কুরআন আসিয়ামু ওয়াল কুরআনু। কোরআন বলবে, আল্লাহ আপনার বান্দা সারাদিন রোজা রাখার পর মাগরিবের পরে ক্লান্ত এসেছিল, আসার পরেও ক্লান্ত এসেছিল, শোয়ার জন্য বিছানা তাকে ডাকতেছিল, আমি কোরআন তাকে ঘুমাইতে দেই নাই। তার কারণ এই বান্দা খতমে তারাবি 20 রাকাত অথবা 8 রাকাত, যে কয় রাকাত পড়েছে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত কাটিয়ে দিয়েছে। সুতরাং আমি কোরআন আজকে তার জন্য শাফায়াত করতেছি। যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাত দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় জিনিস শাফায়াত করবে? কয় জিনিস? তাহলে শাফায়াত এমনি করবে নাকি রোজা রাখা লাগবে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে কোরআনের শাফায়াত যদি পাইতে চান, রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন না, কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে হবে। করবেন ইনশাআল্লাহ? রোজা রাখবেন ইনশাআল্লাহ? তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? সেহরি আপনিও খাবেন, আমিও খাবো, অপর বাড়িওয়ালাদেরকে ডেকে দেবো। সকলে বলে আমিন। আর একবার জোরে বলি আমিন। এইবার শোনেন, আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়ে তাদের সওয়াব আমি দিয়ে দেই, যারা যাকাত দেয় তাদের সওয়াবও আমি দিয়ে দেই। ঠিক কিনা বলেন? যারা সত্য কথা বলে তাদের আমল নামায় সাথে সাথে সওয়াব লিখিয়ে দেই। রোজা এমন একটা ইবাদত রে বন্ধু, এমন একটি ইবাদত, নামাজ কিন্তু পড়লে দেখা যায়, যাকাত কিন্তু দিলে অনেক সময় দেখা যায়, হজ করতে গেলে দেখা যায় হাজী সাহেব হজ করতে গেছে, কিন্তু রোজাদার রোজা রেখেছে। এই রোজা কিন্তু দেখনেওয়ালা ইবাদত নয়। ঠিক কিনা বলেন? রোজা কি দেখনেওয়ালা ইবাদত? আপনি ইচ্ছা মতো খেয়ে আমাকে হুজুর মানুষ দেখে বলতেছেন, হুজুর আমি তো রোজা রাখছি, আমি সব রোজাই করি, একটাও মিস দেয় না, বলে কিনা? অনেক মানুষ আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে, দেখি মাঝে মধ্যে আমাকে দেখে বিড়ি লুকায়া রাখে। এটা করা যাবে? ভয় কাকে করতে হবে? হুজুরকে। হুজুর জাহান্নাম দেবে, জান্নাত দেবে? তাহলে দেবেন কে? আল্লাহকে ভয় করলেন না, আমাকে দেখে বিড়ি লুকায়া এলাকার আবাসে। জোরে বলেন না। কাউকে ছোট করার জন্য বললাম?
না, আপনারা আমার ভালোবাসেন, এই জন্য হয়তো ভাবছেন হুজুর দেখলে কি মনে করবে, হুজুর তো মসজিদে টানা বয়ান দিল যে রোজা মিস দেওয়া যাবে না, ঠিক কেন বলে? সেই হুজুরের সামনে যদি বিড়ি পড়ে যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। এই জন্য বিড়িটা কি করে, লুকিয়ে রাখে। পায়ে ধরি দুস্থ বুজুর্গ যুবক ভাই, হাতে পড়ি, আপনারা এই কাজগুলো করবেন না। আমাকে ভয় করার দরকার নাই, ভয় করবেন আল্লাহকে। আল্লাহকে ভয় করে নিয়ত করবেন, যত কষ্টই হোক না কেন সামনে রমজান আর পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একটি রোজা মিস হয়ে গেলে ফরজ বিধান আর পাবেন কিনা, আপনার সারা জীবনে এই রোজা আর আসবে কিনা এ কোনো গ্যারান্টি নাই। সুতরাং সময়কে যারা সময়ের মূল্যায়ন দেয় না, এদের মতো গাধা, এদের মতো বেকুব, এদের মতো জাহান্নামের আসামি আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য বলতে চাই, আমি বলেছিলাম নামাজের সওয়াব দিয়ে দেয়, হজের সওয়াব দিয়ে দেয়, যাকাতের সওয়াব দিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রোজা এমন একটি ইবাদত, এই রোজার ইবাদত বা রোজার সওয়াব আমি ফেরেশতার মাধ্যমে লেখাই না। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে কি করাই না, লেখাই না। এই রোজার আমল এবং এই রোজার যত সওয়াব আছে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা দেব। জোরে বলি সুবহানাল্লাহ।